সকাল বন্ধুরা, সবাইকে আমার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, বাবুকে ছাতু গুলিয়ে খাইয়ে দিয়েছি, ও এবার যাবে পড়তে, তোমাদের দাদাভাই যাবে ডিউটি। তো দেখো বাসি বিছানা তুলে নিয়েছি, আর এই যে ঘরের গতকালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো ঘরের দড়ি টাঙানো আছে, তো ওই দড়ির মধ্যে জামা কাপড়গুলো মেলেছিলাম। এই যেগুলো নামিয়ে এবার ঘরের একটা চেয়ার আছে আমার, বিশ্ববিখ্যাত চেয়ার, তো সেই চেয়ারে রেখে দিলাম। আর দেখো আগের দিনকে আমি মুদিখানার কিছু বাজার করেছিলাম, তো সেই বাজারগুলো এখনও গোছানো হয়নি, আজ গোছাবো কাল গোছাবো করে আর গোছানোই হচ্ছে না, তো ওগুলো রয়েছে, গুছিয়ে নেবো। আর এখন ঘরের সমস্ত বাসি কাজ সেরে নেবো। আর ঘরটা ঝাড় দেওয়া হয়নি ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই আর বাবু যাওয়ার আগে আমি বাইরের দরজায় জল টল দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো ওই জন্য এখন ঘরের সমস্ত বাসি কাজগুলো সারবো, কয়েকটা বাসন আছে সেগুলো ধোবো, আর তারপরে আরও অনেক কাচাকুচি আছে সেগুলোও করে নেবো। তো এখন ঘর আর বারান্দা সব ঝাড় দিয়ে পেছনের দরজা দিয়ে ফেলে দিলাম। আর এখন চলে এসেছি সোজা কলপাড়ে, বাবুর কিছু জামা কাপড় আছে, ডেলি জামা কাপড়, যেগুলো বাচ্চাদের জামা কাপড় ডেলি কাচতে হয় জানো, তো তোমাদের দাদা ভাইয়েরও আছে আর আমার একটা চুড়িদার আছে। তো চলো সমস্ত জামা কাপড় এখন ভিজিয়ে রেখে দিই, কারণ এখন কলে জল নেই, জল চলে গেছে। তো জল আসলে পরে এগুলো ধুয়ে কেচে মেলে দিয়ে আসবো কাকুদের ছাদে, কারণ বাইরের পরিস্থিতি খুব খারাপ জানো বর্ষাকালে, আর আমার জামা কাপড় মেলার একদমই জায়গা নেই। আর আমি যে জায়গাটা জামা কাপড় মেলি ওই জায়গাটা গরমকাল শীতকালে জামা কাপড় মেলা যায়, কাদা জল টল থাকে না। তো আর আমি এখন যে জায়গাটা জামা কাপড় যে জায়গাটা মেলবো সে জায়গাটা এখন জল কাদা ভর্তি। তো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিলাম, আর এখন এই যে ঘরটা মুছে নেবো, ঘর মুছে নিয়ে তারপর স্নান করে নেবো, যেহেতু শ্রাবণ মাসের 3য় সোমবার, তো স্নান হয়ে গেছে দেখো। আর এখানে জামা কাপড়গুলো নিয়ে যাব ছাদে। তো এই যে আমার ছেলেটা দেখেছো, এত বড় এত ছোট্ট ছেলে, ও বড়দের মতো কাজ করবে। বললাম যে তুই পারবি না, আমি নিজে নিয়ে যাচ্ছি, কিন্তু ও একাই নিয়ে গেল 3তলা ছাদ অবধি। কি বলবো, বড় হয়ে গেছে ছেলে আমার। তো যাই হোক, বারণ করা সত্ত্বেও শুনলো না, বলছে না আমি নিজেই নিয়ে যাব। তো দেখো এখন জামা কাপড়টা ছাদের দরজা খুলে নিল, খুলে নিয়ে জামা কাপড়টা ওই উঁচুতে তুলে রাখবে। এবার আমি সমস্ত জামা কাপড়টা মেলে দেবো। ছাদে এখন এতটা পরিমাণে রোদ যে তুমি 2 মিনিট দাঁড়াতে পারবে না। লাস্টে আমি কি করব, তোমাদের দাদাভাই তোয়ালে ছিল, সেই তোয়ালেটা মাথায় দিয়ে তারপর আমি সমস্ত জামা কাপড়গুলো মেললাম। স্নান করে উঠে এই যে জামা কাপড়গুলো সব কাকিমাদের ছাদে মেলে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে রোদ, এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি। চলো এবার নিচে যাব। স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, তো সেই উপলক্ষে আজকে শাড়িটা পরলাম, কারণ আমি বহুদিন শাড়ি পরি না। তো পরার অভ্যেস না থাকলে যা হয় মাঝে মধ্যে গুলিয়ে যায়, এই ব্যাপার। তো যাই হোক শাড়ি পরে নিয়েছি, আর এখন দেবো পুজো। সমস্ত কিছু যোগাযন্ত্র হয়ে গেছে, এবার পুজোটা দিলেই। তো চলো পুজোটা দিয়ে নিই, দেখতে থাকো। আর অবশ্যই জানি আমাকে শাড়ি পরে কেমন লাগছে, আমি অনেকদিন পর বললাম, তো আমার নিজের দিকটা কেমন লাগছে। তো যাই হোক দেখো এখানে গুছিয়ে নিয়েছি সমস্ত ফুল। আমার বাবা এসেছিল, এসে এই যে আমাদের বাড়ির গাছে জবা ফুল আর এই যে আকন্দ ফুল দিয়ে গেছে। আর এখানে আছে ধুতরা ফুল বলছি, কলকে ফুল, বেলপাতা, আর এটা ওই ঘিয়ে কালারের যে জবা ফুল। সমস্তটা গুছিয়ে নিয়েছি, চলো এবার পুজোটা দিয়ে নিই। আর এখানে আছে দুধ। চলো পুজো দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো দেখো আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকেও বাইরের ফুল দিইনি, যে কটা বাড়ির ফুল আর ভোলে বাবার এই ফুলগুলো পছন্দ সেই ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো চলো এই যে এতগুলো মিষ্টি হয়েছে, এই মিষ্টি নিয়ে এসছে অনেকগুলো। এগুলো তারকেশ্বর গেছিলো বললাম, ওখান থেকে নিয়ে আসা। এই যে দোকানের নাম করুণাময়ী সুইটস, চাপসরা, বৈদ্যবাটি। তো এই যে সাবু মাখার জন্য যে এখানে নুন, চিনি আর কলা নিয়ে নিয়েছি, এই দিয়ে এখন সাবুটা মেখে নেবো। ওই যে বসে আছে খাবে বলে, খাটের তলায় ঢুকেছে। খাবি তো? চলো মিষ্টিটা ঠান্ডা, একটু গরম হোক। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম সোজা ছাদে, জামা কাপড়গুলো তুলে নেবো। আর আকাশের ওয়েদারটা কিন্তু দারুণ আছে। তো জামা কাপড় তুলে এখানে কয়েকটা রিলস বানিয়েছি, তো সেই রিলসগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমি ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে, দেখে নিও। আর অবশ্যই পাশে থেকো। তো এই ওয়েদারটা একদম দারুণ, অনেকক্ষণ ছাদে কাটালাম। তো তারপর দেখো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা চা আর নিমকি নিয়ে বসে পড়েছি। তোমার দাদাভাই বাড়িতে আছে,
তো চলো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, আবার পরের দিন তোমাদের অন্য একটা সুন্দর ভিডিওর সাথে দেখা হবে। আর বাবু দুষ্টুমি দেখো, আমাকে বলছি কি তোমাদের দাদাভাইকে দেখাও। তো যাই হোক, ও খালি গায়ে ছিল বলে আর দেখায়নি। তো এখানে বাবুকে পড়তেও বসিয়েছি আর এখন চা করে নিয়েছি, খেয়ে নেবো। তো যাই হোক, আর কোনো কথাবার্তা বলছি না বেশি, আর ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আবার তোমাদের সাথে নতুন আর একটা সুন্দর ভিডিওর সাথে আবার দেখা হবে। টাটা।